হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করছি। ভিডিওটা হচ্ছে মহালয়া নিয়ে, মহালয়ার পিতৃতর্পণ নিয়ে। এটা একটা বিরাট বড় কাজ। যাদের হয়তো পূর্বপুরুষরা জল পান না সারা বছর, তাদেরকে মনে করে তাদেরকে উৎসর্গ করা হয় জল। আর এই হচ্ছে একটা তর্পণের ক্রিয়া, যে ক্রিয়াটা করলে মানসিক শান্তিও মেলে। কেননা আমরা অনেকেই হয়তো এমনও অনেক মানুষ আছি যারা মা বাবাকে হারিয়েছি, কেউ হয়তো বাবাকে হারিয়েছি, কেউ হয়তো মাকে হারিয়েছি। এরকম মানুষজন তারা এই পিতৃপক্ষে তর্পণ করে, আর পিতৃপক্ষে তর্পণ করে তাদেরকে একটু হলেও মনের শান্তি পাই আমরা, যে জল দান করি, তিল তর্পণ করি, জল দান করি, আরও অনেক কিছু করে থাকি। তো সেইগুলো করে আমরা অনেকটাই মনের শান্তি পাই। সেই জন্য এই পিতৃপক্ষটায় আমরা পিতৃতর্পণ বা মাতৃতর্পণ এই পিতৃপক্ষকেই বেছে নিই। আর এই সময় কখন শুরু হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। মহালয়া 2024 সাল, 15ই আশ্বিন 1431, যে দিনটা অনুষ্ঠিত হবে 2রা অক্টোবর 2024 বুধবার। মহালয়ার অমাবস্যার তিথি শুরু হচ্ছে 2024-এ 14ই আশ্বিন 1431, ইংরেজি 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9টা 6 মিনিটে। আর মহালয়ার তিথি সমাপ্ত হচ্ছে 15ই আশ্বিন 1431, ইংরেজি 2রা অক্টোবর 2024 রাত্রি 11টা 7 মিনিটে। এই সময়কালটা থাকছে অমাবস্যার তিথি। আর এই সময় বন্ধুরা গ্রহণ আমরা দেখতে পাবো। আর গ্রহণ এটা হবে, এই সময় গ্রহণ আছে 2রা অক্টোবর 2024 বুধবার রাত্রি 9টা 13 মিনিটে, আর সমাপ্ত হবে রাত্রি 3টে 17 মিনিটে। এটা হচ্ছে বলয়গ্রাস চন্দ্রগ্রহণ। দেখুন বন্ধুরা, এই গ্রহণকালের সময় আমরা অনেক কিছুই মেনে চলি, তবে এই গ্রহণ আমরা এখান থেকে কতটুকু দেখতে পাবো সেটার কোনো নিশ্চিত নেই। এই গ্রহণ চলাকালীন যেমন অনেক কিছু মেনে চলতে হয়, যেমন কোনো খাবার রাখা চলে না, গ্রহণের আগে রেখে সেই খাবার খাওয়া চলে না, পরে ফেলে দিতে হয়। এর বৈজ্ঞানিক কারণ আছে, সেই ব্যাপারে এখন যাচ্ছি না। এখন যাচ্ছি তর্পণের কথা বলতে, তর্পণ নিয়ে। তর্পণ করব, এবং তর্পণ মেয়েরাও করতে পারে। আজকালকার দিনে যাদের হয়তো পুত্র সন্তান নেই, কন্যা সন্তান আছে, সেক্ষেত্রেও কিন্তু তর্পণ করা চলে। আর এই তর্পণ করার আগের দিন কিছু কিছু কাজ মেনে চলতে হয়। কেননা অনেক কিছুই আমরা শুনে আসছি, সেইগুলো পালন করতে পারলে আশা করি বন্ধুরা আমাদের যারা করব তাদের খুব উপকার হবে, আর মেনে চলাটাই উচিত। আগের দিন নখ কেটে স্নান করতে বলা হয়, কেননা অনেক সময় অনেক বাধা বিপত্তি থাকে, দরকার হলে নখ কাটতে হয়। আর যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো কাজে ব্যস্ত থাকে, তো সেক্ষেত্রে হয়তো সেটা না করলেও চলে যাবে। সব কিছুই আজকালকার নিজের মন মানসিকতার উপর নির্ভর করে। আর নিরামিষ খাওয়াটা খুবই দরকার আগের দিন এবং পরের দিন। মহালয়ার তর্পণের আগের দিনের কথা বলছি, সেদিনও নিরামিষ খেতে হয়, আর পরের দিনও নিরামিষ খাওয়াটা উচিত। পরের দিন সকালবেলায়, খুব সকালে যখন এই তিথি চলবে, যখন এই তর্পণ কাজটা করতে হবে, তখন অবশ্যই করে স্নান করে তিল ফুল এইসব নিয়ে, কালো তিল ফুল, তার সাথে ধূপ,
এবং অনেক কিছুই থাকে। আর ব্রাহ্মণদের সিদে দেওয়া চল আছে, সিদেও দিতে হয়, দক্ষিণাও দিতে হয়। সেক্ষেত্রে ফুল, তিল এইসব নিয়ে গঙ্গাতে বা আপনাদের আশেপাশে যদি গঙ্গা না থাকে, আপনারা যদি কোনো নদীর ধারে বসবাস করেন বা নদীর থেকে অনেক দূরে হলেও নদীতে গিয়েও এই কাজটা করা চলে। এছাড়াও যাদের কাছে নদী নেই বন্ধুরা, তারা বড় সড়ো পুষ্করিণী বা জলাশয়ে গিয়েও এই তর্পণের কাজটা করতে পারেন। তর্পণ করতে গেলে অবশ্যই করে ব্রাহ্মণ একটি নিয়ে সেখানে ব্রাহ্মণের কথা মতো কিছু মন্ত্র উচ্চারণ করতে হয়, যে মন্ত্র উচ্চারণের ফলে আপনি আপনার পূর্বপুরুষকে, এমনকি হয়তো আপনাদের কাছে জানা আছে কিনা জানি না, আপনার যদি খুব কাছের মানুষ থাকে, বন্ধু বান্ধব থেকে থাকে, তাদেরকেও আপনি জল দান করতে পারেন। আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজে গিয়েছিলাম, আজও যাই, বেশ কিছুদিন ধরে বছরের পর বছর আমি যাই। সেখানে আমি একজন ব্রাহ্মণের সংস্পর্শ পেয়েছিলাম। সেখানে আমি শুনেছিলাম যে এই তর্পণ শুধু মা বাবাকে বা পূর্বপুরুষ ঠাকুমা ঠাকুরদা দিদা দাদুকে উদ্দেশ্য করেই করা চলে, অন্য কাউকে চলে না, এটা কিন্তু নয়। আপনার যদি খুব কাছের মানুষ থাকে, বন্ধু বান্ধব হয়তো ইহলোক ত্যাগ করে চলে গিয়েছেন, তাদেরকেও কিন্তু আপনি তর্পণের মাধ্যমে জল দিতে পারেন, তাদের আত্মার শান্তি কামনা করতে পারেন, তাদেরকে একটু জল দান করে আপনার মনের শান্তিটা আপনি পেতে পারেন। তো সেই রকম আপনারা মনে মনে তাকে স্মরণ করবেন, সেই বন্ধু বান্ধব সবার সাথেই তাদেরকেও স্মরণ করবেন। আপনার যদি খুব কাছের মানুষ থাকে তাদেরকেও আপনি স্মরণ করতে পারেন এবং এই স্মরণ করে তাদের নামেও যদি জল দেন, হ্যাঁ, অনেক কিছুই হয়তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো তাই এইভাবে যদি স্মরণ করে জল দেওয়া হয়, তো আমরা মনে প্রাণে এটুকু মানতে পারি যে সেও জলটা পেতে পারে। তো যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল বন্ধুরা। পিতৃপক্ষ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে এই কাজগুলো যদি আমরা করে থাকি, তাহলে আমাদের নিজের মনের শান্তি হয়। আর পূর্বপুরুষরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আমাদের ইহলোক ছেড়ে চলে গিয়েছেন, তাদেরও আত্মার শান্তি হয় এবং তাদের আত্মার শান্তি কামনার্থে আমরা এই দিনটা বেছে নিই। এমনকি সিদে বলে শুধু সিদে নয়, দক্ষিণা নয়, আপনারা ব্রাহ্মণদেরকে আপনাদের মনের মতন বা যার উদ্দেশ্যে আপনি জল দান করছেন, সে যা খেতে ভালোবাসতো, তার জন্য একটা নতুন বস্ত্র বা যেমন দান করা হয় ছোটোখাটো কাজের মধ্যে দিয়ে, সারাদিনে তার টুকটাক যেটুকু পছন্দের খাবার ছিল, তার প্রয়োজনীয় জিনিস ছিল, আপনার সাধ্য মতন আপনি সেটুকুই দান করুন। আপনি যদি জলও দান করেন সেটাও আপনার কাছে অনেক। তবে আপনার যদি মনে হয় এই যে শ্রাদ্ধাদি করা হয়, শ্রাদ্ধাদিতে যা যা অর্পণ করা হয় তার নামে বা তাদের নামে, তো ওনাদেরকে আপনারা ব্রাহ্মণদেরকে এগুলো সব কিছু জোগাড় করে আপনারা দিতে পারেন। এটাতে কোনো বাধা নিষেধ কিচ্ছু নেই। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। আপনাদেরকে এই তথ্য দেবার জন্য আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিভাবে আপনাদেরকে উপস্থাপন করব। তো যাই হোক, আজকে বলতে পেরে নিজের খুব ভালো লাগছে। আপনাদের মনের মতন করে আপনারা এই পিতৃপক্ষে দান করুন এবং কালো কুকুর বলুন, গোমাতা বলুন, তাদেরকেও খাওয়াতে পারেন, কালো কাককেও আপনারা খাওয়াতে পারেন। এই দিনে গরিব দুঃখী এইসব মানুষদের সেবা, খাবার এগুলো যদি দিতে পারেন, তাহলেও কিন্তু আপনি অনেক পুণ্য লাভ করতে পারেন। তো বন্ধুরা, এই দিনে অবশ্যই করে আপনারা আপনাদের মনের মতন করে দান ধ্যান করুন। আশা করি আপনাদের উপকার হবে।
আর মনের শান্তিটা হচ্ছে সব থেকে বড়, যে শান্তি আপনি কোথাও পাবেন না। একটু হলেও আপনি আপনার মনের শান্তির জন্য আর তাদের আত্মার শান্তির জন্য আপনি এই কাজটা করতে পারলে দেখবেন আপনার খুব ভালো লাগবে। তো আজকে আসি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আজ এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে নমস্কার।